কলিগ মারা গেছে, আপনি বলে দিচ্ছেন যে তোমার হত্যার কোনো বিচার হবে না, সে ভিতরে ঝামেলায় যাবো কেন? অনেক দিন ধরে তো অনেক কিছু ঘটতেছে। পটিয়ায় যে ঘটনা ঘটলো, পাটগ্রামে যে ঘটনা ঘটলো, এগুলো সরকার ঘটতে দিল কেন? এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন, এই সরকার প্রমাণ করেছে যে তারা বলতে চেয়েছে যে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি একজন লোককে যা কিছু বলে মারো, তোমার কেউ কিছু বলবে না। একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে, তাকে পুলিশ দাঁড়ায় আছে পাশে, তার গলার মধ্যে গালের মধ্যে আপনি জুতার বাড়ি মারতেছেন। লোকটা খুব খারাপ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি মারতেছেন, পাশে পুলিশ দাঁড়ায় থাকে কিভাবে? তাকে কি পুলিশ ফেরানোর চেষ্টা করছে? এখন আপনি বলতেছেন যে পুলিশের মনোবল নাই। মনোবল নাই কেন? মনোবল কেন নাই? নিচে হাত দিয়ে দেখছেন মনোবলটা কেন নাই? আপনি প্রথমেই বললেন যে পুলিশ যা হত্যা হয়েছে এটা কোনো বিচার হবে না। তাহলে আমার পাশের লোকটা মারা গেছে, তার হত্যার কোনো বিচার হবে না। ওই লোকের ফ্যামিলি নাই, ওই ফ্যামিলির লোকজন রাস্তায় নাই এখন। আপনি বিচার, আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব। বিচার মানেই কিন্তু ফাঁসি না। বিচার মানে তার মৃত্যুটা জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা। আপনি বিচারই করতে দিবেন না, তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে। কেন আশা করবেন? এটা কি রোবট না মানুষ? মানুষ রে ভাই, তার কলিগ মারা গেছে, আপনি বলে দিচ্ছেন যে তোমার হত্যার কোনো বিচার হবে না, সে ভিতরে ঝামেলায় যাবো কেন? সিম্পলি যাবে না। আপনি এখন বলেন তাহলে আমি এক কাজ করি, পুরা পুলিশ বাহিনী ফেলাই দেই, দেন ফেলাইয়া, পারলে দেন, অসুবিধা তো নাই কোনো। দিয়ে সম্পূর্ণ নতুন নেন, নতুন যাদেরকে দিবেন তাদেরকে আবার আরেক দল এসে ফেলাবে। News Vision Digital Multimedia.